ওয়েলকাম ফ্রেন্ড। পিএম আবাস যোজনা 1.40 লক্ষ টাকা পাবে দেশবাসী। ভোটের আগে বড় ঘোষণা মোদী সরকারের। সেদিন এসে গেল। দেশের গরিব মানুষদের মাথার ছাদ প্রদানের জন্য পিএম আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বিগত 25শে জুন 2015 সালে শুরু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ পিএম আবাস যোজনা টাকা পেয়ে নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন এবং নিজেদের মাথার ছাদ পেয়েছেন। সম্প্রতি আবারও এই প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। এবারে আরো বেশি মানুষ আবাস যোজনার টাকা লাভ করবে বলে জানিয়েছেন খোদ কেন্দ্র সরকার। তবে দেরি না করে ঝটপট আবেদন করে ফেলাই ভালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু করা প্রকল্পগুলির মধ্যে পিএম আবাস যোজনা হলো অন্যতম। আসলে আবাস যোজনা তো কেন্দ্রীয় সরকার বরাবরই চালু রেখেছে, তাতে নতুনত্ব এনেছে সময়ে সময়ে। 2015 সালে এই যোজনাটি শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাসহীনদের মাথার উপর পাকা ছাদ নির্মাণ করে দেওয়া। পিএম আবাস যোজনার মাধ্যমে এখনো পর্যন্ত দেশের কোটি কোটি মানুষ নিজের মাথার উপর স্থায়ী ছাদ খুঁজে পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়িতে নিয়ে কাজ আর কতটা বাকি সেই দেখে আরো 50,000 টাকা দেওয়া হবে এবং সর্বশেষ কিস্তি পিএম আবাস যোজনা ইনস্টলমেন্ট পেমেন্ট এর মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে রেখে বাকি 10,000 টাকা দেওয়া হবে। যে সকল প্রার্থীর পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন বা অন্য কোথাও পাকা বাড়ি রয়েছে, তারা এই আবাস প্লাস তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। যারা পূর্বে এই প্রকল্পে সুবিধা পেয়েছে তারা পুনরায় আর এখানে আবেদন করতে পারবে না। কেবলমাত্র দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিরা এর জন্য আবেদন করতে পারবেন। এই আবাস যোজনা পিএমএওয়াই সুবিধা লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তারপর সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে এবং তার সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি একসঙ্গে দিয়ে জমা করে দিতে হবে। আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য পঞ্চায়েত বা পৌরসভা গিয়ে জেনে নিতে পারবে। পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স, আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্যের জব কার্ড। প্রথমে ব্রাউজারে পিএম আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিতে হবে। এরপর আবাস সফট লিংকে গিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন লিংকে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যেমন রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম বসাতে হবে। সবকিছু হয়ে গেলে সাবমিট বাটনে চাপ দিলেই নিজের নাম লিস্টে দেখতে পাবেন যদি থেকে থাকে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।